হঠাৎ করে তুমি এসব বলছো কেন? এ বাড়ির মানুষই এতটা ভালো, আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। সত্যি আমি তোমার এমন এক ক্ষমতার্থ স্বামী, তোমাকে বাবা মনোটার কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। তো আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। এই পাগল, আমার কিচ্ছু লাগবে না গো। আমি তোমায় পেয়ে অনেক খুশি। আমার শুধু এইটুকুই চাওয়া, আমি যেন তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আমি ওকে খাইয়ে নিয়ে আসছি, তুমি গিয়ে ধুবড়োটা দিয়ে আসো। ওকে কিছু বলিস না। এসো, ভিতরে এসো। কি ব্যাপার, এ কেন এখানে? এই ভিখারিটার সাথে বসে আমাদের খেতে হবে নাকি? দেখো আজিজ, পাগলি কোথাকার, তোর কোনটা পছন্দ অপছন্দ আমরা জানবো না? তোমরা এভাবে জ্বালাও না তো। বাবা অনেক দূর থেকে এসেছে, আগে একটু রেস্ট লে। যাও যাও, তোমরা পরে আসো। চমদো খেয়ে গা। আসো মা, ঘরে উঠে আসো। আর পারবো না বারমা, অনেক খেয়ে ফেলেছি, এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকিয়ে ফেলেছে। খাও মধু, খাও। আমি আসছি সালমা। একে তুমি কোথায় যাচ্ছো? টনি, টনি। সালমা, সালমা, সালমা তুমি বেরিয়ে এসো। সালমা, সালমা। কে তুমি? আমি চাচা টনি। সালমা নাই? সালমা। দূর মিথ্যা কথা। নদীর ধারে বাড়ি আর সাঁতার জানো না, আমাকে বোকা বানাইছ না? খুঁজছো? কি হলো? আমার বাবা তো এটা পড়ে গেল। তোমাকে কখন থেকে বলছি ওপরে উঠি বসো, ওপরে উঠি বসো। ও আর পাওয়া যাবে নাকি? মেলা পানি, চলো বাজারে কিনে দেবো। ওইটা আমার দাদির বাবাতে ছিল, পরে যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে। আর আমি এত খারাপ, দাদির শেষ স্মৃতিটুকু ধরে রাখতে পারলাম না। টনি, 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 টনি। এই টনি, আমার বাবাতে লাগবে না, তুমি উঠে আসো। আরে দাঁড়াও না, আর একবার খুঁজে আসি। টনি, টনি। ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। নিজেরা কি অবস্থা করেছিস? কেন, আমি তো ঠিকই আছি। সে তো দেখেই বুঝতে পারছি, তোকে দেখে মনে হচ্ছে একটা জঙ্গলি ভূত। আর হবে নাই বা কেন? একজন ভিখারির সাথে বিয়ে হলে তার জীবনটা এমনই হবে। দেখ, আমি অনেক ভালো আছি। ও এই বাড়িতে প্রথম এসেছে। কষ্ট হচ্ছে? ঠিক আছে, ওকেও যেতে বল। বড় মা, তোদের সবার নেমন্তন্ন থাকলো, তোরা সবাই একসাথে যাবি। আমরা আসছি মা। কি হলো, তুমি কাঁদছো কেন?
কিছু না। পাগলি কোথাকার। সালমা, তোকে কিন্তু খালি বেটি করার আগে বারবার করে জিজ্ঞেস করেছে তোর ছেলে পছন্দ কিনা। দুদিন বাদ দিয়ে তোর বি, এখন যেন উল্টো পাল্টা কিছু ভাবিসনি। আরে না না, আমি তো বলেই দিয়েছি আব্বা মা যেটা করবে সেটাই মেনে নেব। আর তাছাড়া টনি আমাকে ভালোবাসে না, এমনি দুদিন আর কি ঠাট্টা করেছিলাম তো, তাই একটু মনে পড়ছে। ছাড়ো সব কথা, চ বাকি বান্ধবীগুলাকে নেমন্তন্ন করে আসি। লেলে তাড়াতাড়ি রেডি হইলে। আমি যাব না ভাবি, শরীরটা জর্জর করছে, তোমরাই যাও। কই জ্বর? দেখ বাহানা করিসনি, তোর ভাই রেডি হয়ে বসে আছে। লেলে তাড়াতাড়ি জামাটা পরিলে। তুমি বুঝতে পারছো না ভাবি, শরীরটা সত্যি খুব খারাপ করছে। তোমরাই যাও, আমি একবারে বিয়ের দিন যাবো। ব্যাস আর দিতে হবে না। আমাকেও এক পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? জাতি সাইডি খা। কি হলো মধু, খাও। হ্যাঁ হ্যাঁ খাসি। তোমাকে দু পিস দিই মা। না না আর লাগবে না। আরে লজ্জা করো না, খাও খাও, দাও গা তুলে দাও। না গো, পাওয়া গেল না। না যাক, কি দেখা ছিল নদীতে ডুব মারা। এখনই যদি তোমার কিছু হয়েছে তো? আরে না না, আমার কিচ্ছু হবে না, আমি সাঁতার জানি। যতই সাঁতার জানো, আমার তো ভয় লাগছে জানো। আরে পাগলি, ভয়ের কি আছে? লাও লাও, আর রাগ করো না, নৌকার মিডিলে বসো। কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো আস। সালমা, সালমা, হ্যাঁ বলো। তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরেলে বেঁধে ছিঁড়ে গেল। সত্যি? তোকে এইভাবে একা থুই বিতে যেতে ভাল লাগে বল দিনে? হঠাৎ করে শরীর খারাপ হলে আমি বা কি করবো বলো দিনে? তোমরা যাও তো, আমি কাল আসছি। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে ভাতটা কাছে উঠে খেলিস। ভাবি, কি হলো? এই গিফটটা সালমাকে দিদিও। কেনে তুই বিয়ের দিন যাবো বললি যে? বিয়ের দিন দেওয়া কেমন লাগে, তাকে নিয়ে তুমি আজকে দিদিও। ঠিক আছে, কাল তুই সকাল সকাল চলে আসবি। ঠিক আছে ভাবি। কি রে, বিয়ের কোণে ঘরে একা একা বসি কেন? এমনি।
কাঁদছেন কেনে? সালমার কি কিছু হয়েছে? সালমা নাই বাপ, আমারই ভুলের কারণে আজ 2 মাস হয়ে গেল সালমা মারা গেছে। সেই জনের মতো আর লাশটাও আমি চোখে দেখতে পাইনি। আমার আর কেউ রইল না বাপ। না না, ও মরতে পারে না। ওকে আমি 2 দিন আগেই দেখেছি। ও আমাকে যেন মরতে পারে না।